তো বন্ধুরা, যারা এসএসসির এসএলএসটির ফর্ম ফিল আপ করছেন, তো আপনাদের ক্ষেত্রে অনেক কিছু সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন ফর্ম ফিল আপ করতে। যেখানে প্রথম যে সমস্যাটা হচ্ছে, আপনাদের যেটা মনেও রাখতে হবে সেটা হচ্ছে ফটো আপলোডের জায়গায় যে ফটো আপলোড করতে হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে এবং যে ফটোটি আপনারা আপলোড করবেন তার নিচে যেন আপনাদের সিগনেচারটা থাকে। অর্থাৎ আপনারা একটাই ফটো আপলোড করছেন, ফটো এবং সিগনেচারের, যেখানে আপনাদের ফটোটা এবং সাইমনটেনিয়াসলিভাবে আপনাদের যে সিগনেচারটা আছে সেটা যেন একসাথে থাকে, 1 নম্বর। এরপরে আপনাদের যেটা প্রবলেম আপনারা সম্মুখীন করছেন সেটা হচ্ছে মেল আইডিতে ওটিপি আসছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যদি মোবাইল নাম্বারের ওটিপিটা যদি আপনারা ইনপুট দেন, তাহলে মেল আইডিটা অটোমেটিক্যালি তারা ভেরিফাই করে নিচ্ছে। অর্থাৎ শুধু মেল আইডি নাম্বারের ওটিপিটা যেটা আসছে, ওটিপি না এলেও আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছেন। এরপরে পেমেন্ট ইস্যু যেটা আপনাদের হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে পেমেন্টের ক্ষেত্রে অনেকেরই এমন সিচুয়েশান হচ্ছে, পেমেন্ট করার পরে আপনাদের কিন্তু আবার পে নাও অপশানে যেতে বলছে। তো আপনাদের বারবার পেমেন্ট করার কিন্তু দরকার নেই। আপনারা একবার পেমেন্ট করার পরে 1-2 দিন আপনারা ওয়েট করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা টোটাল ফর্ম ফিল আপটা কেমন করবেন এবং সেই বিষয়ক যদি আপনাদের কিছু যদি জানার থাকে, অবশ্যই আপনারা আমার নিচে দেওয়া এই লিঙ্কের মাধ্যমে সেই ফুল ভিডিওটা দেখতে পারেন। কিন্তু ফটো আপলোডের ক্ষেত্রে যেটা আপনাদের বললাম, সেটা হচ্ছে কি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে এবং সিগনেচারটা ফটোর নিচে থাকবে এবং সেটা কিন্তু একটাই ফটো হিসাবে 30 থেকে 60 কেবির মধ্যে আপনাদের কিন্তু আপলোড করে দিতে হচ্ছে আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার জন্য। তো বন্ধুরা, ডিটেলস ফর্ম ফিল আপটা দেখতে গেলে অবশ্যই আপনারা কিন্তু আমার নিচে দেওয়া এই ফুল ভিডিওটাতে আপনারা দেখতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, আর আপনাদের যদি কোনো অসুবিধা আপনারা ফিল করেন, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।